রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে তোলা হচ্ছে ১১৪টি মরদেহ। জুলাই আন্দোলনের সময় অজ্ঞাত পরিচয়ে দাফন হওয়াদের পরিচয় শনাক্ত করতেই এই কার্যক্রম। গত বছরের ৫ অগাস্ট সরকার পতনের আগ পর্যন্ত জুলাই অভ্যুত্থানে নিহতদের দাফন করা হয়েছিল রায়েরবাজারের এই কবরস্থানে। শুধু জুলাই আন্দোলনে নিহত নয়, সড়ক দুর্ঘটনায় হতাহত, ভবঘুরেসহ পরিচয়হীন অনেক মরদেহ দাফন করা হয়েছে এখানে। জুলাই আন্দোলনে প্রাণ হারানোদের স্বজনরা এখনও খুঁজে ফিরছেন তাদের স্বজনদের। আন্দোলনে নিহত হওয়ার খবর নিশ্চিত হলেও কবর কোথায় হয়েছে তা জানেন না অনেকেই। যার জিনিস এত নেই না নিশ্চিত বান্দারা, তো আমি আল্লাহর কাছে শান্তি পাবো যে আমার শরীরটার কবরটা পাইয়া জীবন তো দুনিয়ার তো আমি মরেও যাই, শান্তি পাবো। মানে আমরা কোথাও খুঁজে পাইতেছি না লাশ। পরে আমরা 8 মাস পরে আঞ্জুমান থেকে পাইছি, লাশের সন্ধান পাইছি। পরে আঞ্জুমান থেকে একটা ঢাকা মেডিকেলে ছিল, ঢাকা মেডিকেল থেকে আপনার ওই শাহবাগ থানায় মামলা হয়েছিল। মামলা টামলা করে ওরা আবার পরে কি কয়েকজন আঞ্জুমান এখানে দাফন করছে বুদ্ধিজীবী কবরস্থানে। তারা তো তাদের নিজের সংস্কার নিয়ে ব্যস্ত হয়েছে, এখন তারা এই কাজটা করবে লাস্ট সময়। আমি তাদের কাছে রিকোয়েস্ট করব যত দ্রুত সম্ভব এই কাজটা করুক। অন্তত আমরা জানি যে আমাদের ভাইদের কবর আশ্রয়স্থলের জায়গাটা কোনটা। নাম, পরিচয়, কী ধরনের আঘাতে মৃত্যু হয়েছে এবং কবে মৃত্যু হয়েছে, এই 3 প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি ১১৪টি মরদেহ উত্তোলন শুরু করেছে। সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ সিবগাতুল্লাহ বলেন, আন্তর্জাতিক নিয়ম অনুসরণ করে কবর থেকে ফরেনসিকের জন্য মরদেহ তোলা হচ্ছে। এ কাজে সিআইডিকে সহযোগিতা করছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। এই কাজে সহযোগিতা করতে বাংলাদেশে এসেছেন আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন ডিব্রাইডার। তিনি 40 বছর ধরে বিশ্বের ৬৫টি দেশে এ ধরনের কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন। আন্তর্জাতিক প্রত্যেকটা স্টেপ লক্ষ্য করে আমরা কিন্তু আমাদের বিশেষজ্ঞ আন্তর্জাতিকভাবে উনি 40 বছর ধরে এই কাজে প্রায় 60টির মতো দেশে কিন্তু এই কাজ করেছেন, এই কাজে নেতৃত্ব উনি দিয়েছেন। তো সেই প্রোটোকল অনুযায়ী আমরা এই কাজটিকে সম্পন্ন করব। আমরা আজকে আপনাদেরকে শুধু এটুকু বলতে চাই যে আমরা আপনাদের কাছে স্বনির্বদ্ধভাবে অনুরোধ করছি, এটি অত্যন্ত মহৎ একটি কাজ। এখন পর্যন্ত মরদেহ শনাক্তের জন্য 10 জন আবেদন করেছেন। সিআইডি প্রধান বলেন, আনুমানিক ১১৪ জনের মৃতদেহ উত্তোলন করা হবে, তবে প্রকৃত সংখ্যা উত্তোলনের পর জানা যাবে। ১১৪ জন, বাট আমরা রিয়েল সিনারিওটা পাবো যখন এলাকাটা আমরা যে জেলাটা চিহ্নিত করা হয়েছে খোঁড়ার পরে নির্দিষ্ট সংখ্যাটা হবে। এটা কম বেশি হতে পারে, আপাতত ১১৪ জন, এটা বেশিও হতে পারে। গত ৪ অগাস্ট রাজধানীর মোহাম্মদপুর থানার এসআই মাহিদুল ইসলামের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মুখ্য মহানগর হাকিম ১১৪টি মরদেহ উত্তোলনের নির্দেশ দেন। আপনারা সবাই দোয়া করবেন যেন আমরা সেই সকল অকুতোভয় বীরদেরকে যেন আমরা শনাক্ত করতে পারি। ইশতিয়াক ইমন, ওয়ান নিউজ, ঢাকা। আমরা সকলের সহযোগিতা চাই, সকলের দোয়া চাই। সবাইকে ধন্যবাদ।